আমার মায়েরারে যে পছন্দ করে আপনারা নিজের পুত্রবধূ করার সিদ্ধান্ত নিয়েছেন, এতেই আমরা খুশি। তাছাড়া সৈকত বাবাজিরা আমাকে খুব পছন্দ হয়েছে, সম্বন্ধ করতে আপত্তি নাই। শুকর আলহামদুলিল্লাহ। আরে আমরা তো এই সুসংবাদটার জন্য এতদিন অপেক্ষা করতেছিলাম। দেন দেন একটু গলাটা ভিজায় দেন ভাই। আর তাছাড়া সৈকত বাবাজিরা আমাদের খুব পছন্দ হয়েছে, সম্বন্ধ করতে আপত্তি নাই। আপনারা যেদিন আমার বাড়িতে প্রথম গেলেন, আমার ছোট ভাই সোহেল যদি বাড়িতে থাকতো সেই দিনই পাকা কথা দিয়ে দিতাম। আজ এইখানে সৈকত বাবাজির লগে আমাকে মায়ের তোমার বিয়া একদম পাকাপাকি করে দেবো ইনশাল্লাহ। আমরা সবাই যেহেতু রাজি, তাহলে দেরি করে লাভ কি, এই মাসে বিয়েটা নিব। না, এই বিয়ে হইব না। একটা পাগল ছেলের সাথে আমাদের মেয়েকে কখনো বিয়ে দিতে পারি না। কি কস কি তুই? ঠিকই বলছি ভাইজান, এই ছেলের মাথায় সমস্যা আছে। 3 মাস ভালো থাকে আর 3 মাস পাগল থাকে। পাগল থাকা অবস্থায় কারণে অকারণে মানুষকে মারধর করে। এই সব তুমি কি কইতাছো? এগুলো সত্য? ঠিকই বলছি ভাবি। আপনি এসব কি সব বাজে বাজে কথা বলতেছেন? হ্যাঁ, মানলাম আমার ছেলেটার একটু মাথা গরম আছে, কিন্তু তার মানে তো এই না যে আপনি তারা পাগল বলবেন। আরে কি কথা বলতেছেন আপনারা? আমার সুস্থ সবল ছেলে, গ্রামের সব লোক তারে চেনে জানে, সবাই তারে কত পছন্দ করে। আর কি সব বাজে কথা বলতেছেন আমার পোলার নামে? এরকম ছেলে একটাও আপনারা খুঁজে পাইবেন এই গ্রামের মধ্যে? শোনেন, জানি শুনে একটা পাগল ছেলের সাথে আমাদের মেয়েকে বিয়ে দিয়ে তার জীবনটা নষ্ট হতে দিতে পারি না। আর একটা কথা মনে রাখেন, প্রতারণার দায়ে আপনাদের সব কটার আমি ছেড়ে দিতে পারি। আব্বা, এনাদের এই মুহূর্তে এখান থেকে চলে যেতে বলেন, নাইলে কিন্তু খবর আছে। দেখছো ভাইজান, দেখছো চোরের মার কত বড় গলা। হ্যাঁ, কেমনে ফোঁস করি ওটা। চুপ কর না তুই, এখানে মুরব্বীরা কথা বলতেছি না। এই ছেলে, এই না গেলে কি করবি? হ্যাঁ, কি করবো? কানার ভিতরে দু চার থাপ্পড় মাইরা সিব্বাটারে বাইক করে টাইম ছিঁড়া বানাবে। দেখছো ভাইজান, ও যে সত্যি পাগল তার প্রমাণ তো পাইলা না। আমি পাগল, আমি পাগল। পাগল কত প্রকার কি কি উদাহরণ সহকারে আপনার এখানে বুঝাই দেবো। 1 মিনিট কিন্তু সত্যি সত্যি পাগল। হ্যাঁ, যে কোনো সময় খুন খারাপি করে ফেলবে। আমার বাড়ির উপরে সে আমাকে অপমান করস। ছাড়ো, কল্যাণ নামে লাভ সিনস, ওই সিনস একদম মারা হলো। এই রে আয়া বলো কিন্তু বাবা, আমি কি যা হলো তো হয়ে গেছে, এটা নিয়ে মন খারাপ করিস না বাবা। চাচি তো ঠিকই কইছে, একটা মেয়ের সাথে বিয়ে ভাঙছে বলে সেই বিয়ে ভাঙা নিয়ে কি মন খারাপ করে বসে থাকলে চলবে? আশেপাশে আরো কত সুন্দরী বিবাহযোগ্য মেয়ে আছে, সেদিকেও তো নজর দেওয়া লাগবে না? ওটা বড় কথা না, অন্য কোনো কারণে বিবাহ না হলে ব্যাপার ছিল না, মাথায় নিতাম না। কিন্তু যে অপবাদ দিয়ে বিবাহটা হইলো না, এটা তো আমি সহ্য করতে পারতেছি না। যা হয়েছে সব ভুলে যা, আমি তোর জন্য অনেক সুন্দর পাত্রী দেখি। শোনো, আমি এখন বলে দিই, বিয়ার সাথে আমি এখন করতে পারবো না। বিয়ার শাদীর এই ব্যাপারটা মাথার থেকে এখন ঝেড়ে পালাতাম। দেখ তো কি কয়, বিয়া তো একদিন করতেই হবে। আমি একটা সুন্দর দেখে মাইয়া ঘরে আইনা ঘরটার একেবারে আলো করে রাখবো। শুধু সুন্দরী খুঁজো না, মেয়েটার মন ভালো আছে কিনা সেটাও একটু খোঁজ খবর নিও। আর তোমার পোলার বউ হওয়ার জন্য এমন একটা মেয়ে দরকার যে কিনা তোমাদের সাথে মিলেমিশে চলতে পারবে, আমাদের সাথে মিলেমিশে চলতে পারবে, তোমার হাতে কামে সাহায্য করবে, তোমার পোলার অত্যাচার সহ্য করতে পারবে। এরকম একটা মেয়ে দেখে তোমার পোলারে বিয়ে দিই। এই তুই কোন লাইনে কথা বলতেছিস? হ্যাঁ, এবার ওর কথা বলতে না করো, ওর কথাবার্তার লাইনটা কিন্তু ঠিক নাই। চল থাক। তোমার যে রাগ, তাতে একটা মেয়ে স্বাভাবিকভাবে তোমার সাথে ঘর সংসার করতে পারবে না।
তোমার নির্যাতন সহ্য করে এই ঘর সংসার করতে হইবে। চুপ চুপ থাক। মা তোমার আশকারা পাইবে, কিন্তু ওর এই অবস্থা হয়েছে। এই তোর আসতে বলছে কি? তোর আসতে বলছে কে? তারপর যা। এইসব কথা পাই নাকি? কিরে ওরে না রাগে থাকতে পারিস না? না ছেলের পক্ষ নিয়ে কথা কইও না। আমি তোমার পোলারে একদম রাগাইনি, সে নিজে নিজে রেগে যায়। নিজে নিজে রেগে গেছে না? শোন, আমি রান্না করতেছি রাতে, তুই খাইয়া যাবি। হুম, জি না, তোমার পোলারে সুন্দর সুন্দর রান্না করে খাও। আম্মা বাসায় অপেক্ষা করতেছে, আমি যাই। ও সৈকত ভাই, বিয়েটা ধরে ভেঙে গেল। ভাঙ্গে যাবো কি? বিয়া তো এখনো ঠিকই হয়নি। আরে সে তো একই কথা, 50 to 52 একই। হ্যাঁ, কত ভাবলাম ভাই, তুই আমাদের এলাকার বড় ভাই, তোমার বিয়েতে নাচবো গাইবো সারা রাত অনুষ্ঠান করব, কিন্তু ভাই বিয়েটাই হলো না। আন্ডা ফুর্তি তো করবি, তোরা এলাকার ছোট ভাই না। আমার বিয়ে হবে, তোকে আন্ডা ফুটি হবে না? কিন্তু কথা সেইটা না, বিয়ে তো হবে। এক জায়গায় হয় না, আরেক জায়গায় হবে, অন্য এলাকা হবে। কিন্তু ভাই এই তোমার বিয়েটা যে হলো না ভাই, এটা শুনে না আমার ভীষণ পরিমাণে কষ্ট পাচ্ছে ভাই। আরে বিবাহ না হয়ে এনে ভালো হয়েছে, লোকগুলি সুবিধার না, ঝামেলা আছে। সৈকত ভাই, এটা তো তুমি এখন বলবাই, এই যে বিয়েটা ভেঙে গেছে এই জন্যই কথা বলতেছো। বিয়ে না ভেঙে গেলে তো এরকম কথা বলতে না ভাই। এই যে একটা কথাই আছে না, আঙ্গুর ফল টক। তাই নাকি? তোর কি জন্য এরকম মনে হইতেছে শুনি? আমার কি মনে হয় জানো ভাই, এই তোমার নিজের কারণেই বিয়েটা ভেঙে গেছে। ও তাই নাকি? আরে শুনলাম তুমি নাকি মেয়ে পক্ষরে ইয়া বড় একটা রামদা নিয়ে পিছনে পিছনে দৌড়াইছো। আচ্ছা ভাই, তুমি একটা কথা বলো তো, এইরকম রামদা নিয়ে যদি তুমি মেয়ে বাবাদেরকে দাবড়াও, তাহলে তোমাকে কেউ বিয়ে করবে? সারা জীবন কিন্তু আইবুড়ো হয়ে থাকবে, কোনো মেয়ে তোমার বিয়ে করবে না। তাই নাকি? আমি আইবু রয়ে পড়ে থাকলে তো খুব ভালো লাগবো না? হ্যাঁ? ওই 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 আজিলের বাচ্চারা। কি সুন্দর ওয়েদার। জি, এই সময় একটা গান ধরলে কিন্তু খুব ভালো হতো। গান পারো? আরে কেমন গান? গা। সাইরা গেলাম মাটির পৃথিবী, এখন আমার নাই কোনো গতি। আমার কি মৃত্যুবাসী কি? এত সুন্দর একটা ওয়েদার বললাম, সুন্দর একটা রোমান্টিক গান গাবি, কি গাইছিস? তোর গলা এত খারাপ, গান আর গাবি না, মেজাজটাই খারাপ করে দিস। দেখছস কি করতে হবে? ডাকতে 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 ওই সুন্দর রমণী তোমাকে ডাকে আমার বড় ভাই, একটু পার্সোনাল কথা বল। এই আপনাকে ডাকে। কি? কেমন আছো তুমি? ভালো। আপনি কে? কি কর? কি কামাই? কি কয় ভাই? এই আপনি বাইরে ছিলেন না? তালুকদার বংশের পোলা, সুজন তালুকদার। আমার নাম সুজন তালুকদার। বাঘের বংশতে আমি কি করব? আরে তুই এক লাইন বেশি কথা কস, আমি বুঝাই কইতেছি। আসলে হয়েছে কি, গ্রামে সব মাইয়া মানুষ আমাকে চিনি, আমি তাদেরকে চিনি। কোনো মেয়েই আমার পছন্দ হয় না। এই মাত্র তোমাকে দেখার পর আমি সব মাইয়ার ফেসবুক লেগেছি। আমি ডিসিশন নিয়ে ফেলেছি, তোমাকেই বিয়ে করব। আরে বাবারে বাবারে বাবারে, আপনি তো মনে হয় গ্রামের সব মেয়েদেরকে এই প্রস্তাব দিয়ে বেড়ান। আরে না না, জিন্দেগি তো আমি এই কাম করি না। তুমি এটি কি করতেছো? আরে পছন্দ করে কইতেছি, আমি এসব করি না। এই তুই আমার লগে থাকিস না? তুই জানোস না আমি কেমন? দেখছো পবন ভাই কখনোই কিছু বলে না, কাউকে কিছু বলে না। আপনি তো গত সপ্তাহে আমার বান্ধবীর অফার দিয়েছেন, আপনি কি মনে করছেন আমি জানি না? কি কইতেছো? তো মানে তোমার বান্ধবী কে? মানে ও ঋতু না? না না ঋতু না, মিতু মনে হয়। মিতু মনে হয় না? আপনি কয়জনরে প্রপোজ করে ফেলেছেন আপনি জানেন না? আবার আমার বান্ধবী কিডা? দেখো, তোমার আমি সুন্দরভাবে একটু কথাটা বুঝাই বলি। তুমি যা শুনছো একবারে ভুল শুনছো। গ্রামের মানুষের খায়ালে আর কোনো কাম নাই। আমার কথা নিয়ে মানে মানুষের কানে কানে লাগাই দেয়, বুঝো না? শোনো, আমি তোমারে মানে বিয়ে করবো, এইটাই ডিসিশন। তুমি হবা তালুকদার বংশের বউ, মানে বাঘের বংশের বংশধারী। আর আপনি এখন ভাগিনি। হ্যাঁ, খবরদার আর কোনোদিন আমাকে এরকম রাস্তার মধ্যে ডাকবেন না। ফালতু লোকজন জানি কোথাকার। আমাকে বিয়ে করার স্বপ্ন ভুলে যান, লুচ্চা বেটা। কামরা কি হলো? এই প্রথমেই কারো একটু হাত দি নাই, যদি পোলাইতো না আমি কাঁড়াল মুড়ি দিয়ে খাই লেতাম। তুই যে কি পারবি এটা আমি ভালো করে জানি। গাড়ি স্টার্ট দেখ। এত দেরি করে?
আম্মা দেরি হয়ে যেত সেখানে মেলা হয়ে গেছে গা পাত্রী দেখতে যেতেছি এত দেরি করলে হয় বাবা হয়েছে তো মনে কর সব কিছু গুছ গাছ করতে গিয়ে একটু দেরি হয়ে গেল বাবা। একটু না আম্মা মেলা দেরি হয়েছে আমরা কি যে সে কাজ করতে যেতেছি বিয়ের পাত্রী দেখতে যেতেছি ওমা বাড়ি ফাঁকা রেখে গেলাম একটু দেখে শুনে রাখিস হ্যাঁ। ঠিক আছে চাচি। চাচা সব জিনিসপত্র ঠিকঠাক মতো নিছেন তো? এই পিছন থেকে ডাকলি কে? হ্যাঁ পিছনের থেকে না ডাকলে তোর পেটের ভাত হজম হয় না না। আশা করি ঘন্টা দুয়েকের মধ্যে পৌঁছে যাব। হ্যাঁ আশা লাগবে না মানে কি? আজকে না মেরে আমরা আংটি পরামু। আরে কি বলতেছেন আপনি এইসব? আমার ছেলে পাগল মানে? আমার ছেলে তো হ্যালো হ্যালো কি হইলো? কি হয়েছে? তারা আমাদের দায়িত্বে নিষেধ করলো। তারা নাকি সৈকতের সাথে মায়ার বিয়া দিবে না। সৈকত বলে পাগল। আল্লাহ গো আল্লাহ, এইগুলো কি ঘটনা ঘটতেছে? আমি তো কিছুই বুঝতেছি না। চাচি চাচি তুমি শান্ত হও। শোনো, আল্লাহ যা করে মঙ্গলের জন্যই করে। তুমি তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। মঙ্গলের জন্য ঘটে না? তুই যখন পেছন থেকে ডাকছিস তখনই আমি বুঝছি একটা অঘটন ঘটবো। ঘটনা অঘটন হ্যাঁ ঠান্ডা করার কি আছে আব্বা? তোমার দেখে আমার খুব হাসি লাগতেছে। কেন আমি কি দোকান রাখি? সার্কাস দেখাই? আমি কি কমেডি? আচ্ছা ঠিক আছে, রাখতেছো কেন? বিয়ে ভাঙছে বলে কি মন খারাপ তোমার? তা কি মন খারাপের পিছনে এটা? আমি কি আনন্দ তাড়ি তাড়ি করে নাচবো নাকি? হ্যাঁ মন খারাপ করারই তো বিষয়। গ্রামের মধ্যে যে রটনা রটাইছে তোমার নামে, ওফ, তোমার তো ঘুম হারাম হয়ে যাওয়ার কথা। যাই হোক, এত মন খারাপ করে টেনশন করে লাভ নেই, আমি তো আছি তোমার সাথে। এই তুই আছিস মানে? হ্যাঁ আমারে বিয়ে করে ফেলো, দেখবা সব সমস্যার সমাধান হয়ে গেছে। তখন ওই বিয়ে ভাঙার কষ্ট নিয়ে কুচ্চা মুরগির মতো বসে বসে ঝিমাইতে হবে না। আচ্ছা এই আমি পাগল হয়েছি, আমি পাগল হয়েছি যে তোর বিয়ে করবো। এই তোর বয়স কত? সেদিন দেখলাম একটু আপন করে করো, আর তুই বিয়ে করতে চাস? আমার বিয়ে করার চেষ্টা করিস? আহা হা হা, যাদেরকে বিয়ে করতে যে ডিসকোয়ালিফাইড হইছো তাদের বয়সও কইলাম আমার থেকে 3-4 বছরের ছোট ছোট বড় হবে না। তারাও কইলাম ওই হাফ প্যান্ট পরেই ঘুরছে, তুমি নিজে চোখে দেখছো। মন মেজাজ খুব খারাপ আছে, যাই কিন্তু। খারাপ তো থাকবোই, বিয়া ভাঙলে মন খারাপ থাকবো না? এই অন্তরা বেশি হইতেছে কিন্তু। আমার বিয়ে ভাঙছ তুই আনন্দ হাসতেছ? কারণ বিয়েটা আমি ভাঙবো, আমার আনন্দ হইব না? মানে কারণ তোমার অন্য কারোর সাথে বিয়ে হোক এটা আমি সহ্য করতে পারবো না, তাই আমি তোমার বিয়ে ভাঙিয়ে দিচ্ছি। হয় কিন্তু রক্ত ছেড়ে যেতেছে রে। তুই কি করছিস? তুই কি করছিস? কি করছিস তুই? তোমার যখন প্রথমবার দেখতে আসছিল তখন তোমার বিয়ের খবর শুনে আমার বুকের মধ্যে কাঁপে উঠছিল। এই খবরটা শুনে আমি ছুটে তোমাদের বাড়িতে চলে যাই। বাড়িতে গিয়ে দেখি আরে ছেলে খুব ভালো, তার ব্যবসা বাণিজ্য আছে, বাড়ির অবস্থা খুব ভালো। তোমার এই ছেলের সঙ্গে যদি বিয়ে হয় না, তোমার খুব সুখে শান্তিতে থাকবে। না ভাই আর ভাবিও যে ভিতরে ছেলের মা বাবার সঙ্গে কথা বলতে চায়। আচ্ছা রাখি। আপনারা তো চিনলাম না। আপনি আমারে চিনবেন না? আপনি কি পাত্রপক্ষের লোক? হ্যাঁ, আমি মেয়ের ছোট চাচা। আচ্ছা, যে মেয়েটার সাথে সৈকত ভাইয়ের বিয়ের কথাবার্তা চলতেছে, ওই মেয়েটারা কি আপনারা রাস্তায় কুড়াই পেয়েছিলেন? মানে? না মানে আমার মনে হইতেছে, তাছাড়া নিজের মেয়ের এত বড় সর্বনাশ তো কেউ জেনে শুনে করতে পারে না। পাগল,
সৈকত পাগল? সর্বনাশ! সর্বনাশ না, একটা পাগলের হাতে আপনারা আপনাদের মেয়েকে তুলে দিতেছে, এটা তো সর্বনাশ। তবে পুরোপুরি না, আধা পাগল, মানে ওই 3 মাস ভালো থাকে আর 3 মাস ঝামেলা পাগলামি করে। তাই নাকি? মেয়ের জীবন বাঁচাইতে হইলে এক্ষুনি পালান। আপনাদের মেয়ের জীবনে নিরাপত্তা আছে না? শোনেন, সৈকত ভাইয়ের যখন পাগলামি উঠবো তখন কিন্তু আপনাদের মেয়েরে পিটায় মেরেও ফেলতে পারে। ওরে আল্লাহ, এ তো চরম ডেঞ্জারাস ছেলে। আপনাকে দেখে তো ওরকম বোকাশোকা মনে হইতেছে না। খোঁজ খবর না নিয়ে এরকম একটা সিদ্ধান্ত কিভাবে নিলেন আপনারা? দেশে কি ছেলে মানুষের অভাব পড়ছে? ভুল তো যা করার করেই ফেলছি, এখন এর সমাধান করা দরকার। আমি ভিতরে যাই। তারপর যা হওয়ার তো হয়েছে। এই তুই এখানে কি জন্য করছস? করবো না কে? আমি থাকতে তুমি অন্য কারো কিসের জন্য বিয়ে করবো? আচ্ছা, আমি কি দেখতে খুব খারাপ? তুই ভালো না খারাপ, সুন্দর না বান্দর, বিশ্ব সুন্দরী না নর সুন্দরী, এটা বিষয় না। তুই আমার বিরুদ্ধে তুই বদনাম ছড়াচ্ছিস কে? হ্যাঁ কি? কারণ আগেই তো কইলাম, আমি চাই না যে তুমি অন্য কোনো মেয়েরে বিয়ে করো। এক কাজ করো, তুমি চাচা চাচিরে দিয়ে আমার আব্বা আম্মার কাছে বিয়ে প্রস্তাবটা পাঠায় দাও। আব্বা আম্মারে রাজি করানোর দায়িত্ব আমার। তুমি শুধু তাদের কানে এই প্রস্তাবটা পৌঁছানোর ব্যবস্থা করো। বিয়ের স্বাদ আমি মিটাইতেছি তারা। ছোটবেলায় যেরকম ছোটবেলায় যেভাবে আমি মারতাম ওইভাবে মারবো তোরে। বান্দর কথাকার লাইফ হয়ে গেছে। এই যে মা, আমি বলছিলাম না সবকিছুর মূল হইলো অন্তরা। যা কিছু করছে এর জন্য তাই হইলো অন্তরা। এর পিছনে সব কলকাঠি নাড়ছে ও। তুমি আশকারা দিয়ে দিয়ে ওরা মাথায় তুলছো। কি করছে অন্তরা? ও মেয়ে পক্ষে বলছে আমি বলে পাগল, এই জন্য পাগল ভাইবা বিয়েটা ভাঙে দিচ্ছে। পাগল বলা কি কয়? আরে বিয়া ভাঙা অন্তরা লাভ কি সেটা আমার কত। ওরই তো লাভ। ও ভালোবাসার কেনা করে বলছে অন্যের বিয়া ভাঙে দিলে ও আমার বিয়ে করতে পারবো। কি কষ্ট এগুলা? ওর পথটা ক্লিয়ার হয়ে যায়। এই বিয়ে করতে চাই বলে অন্য সম্মত ভাঙে দিছে। ও নিজ মুখে বলছে, আমার নিজ মুখে বলছে। মায়া এরম একটা কাজ কি করতে করতে গেলাম তো বুঝতেছি না। আমি একটা কথা কই দেই, ও যেন আমাকে বাড়ির তিল সেখানে না হয়। ও আমার প্রেস্টিজ স্পন্সর করে মজা নিতেছে। ওর মজা নেওয়া আমি ছুড়ে দিচ্ছি। মা আছি স্টুপিড ননসেন্স। শুনলাম লিয়াকত ভাইয়ের ছেলে সৈকত খুব নাকি অসুস্থ, মাথায় নাকি গন্ডগোল দেখা দিছে। ও, আমি তো তাই শুনছি। বিয়া নাকি একের পর এক ভেঙে যাইতেছে তার পাগলামির কারণে। আগে তো পোলাটা এমন আসছিল না, হঠাৎ করে এমন হইল কেমনে? আহারে, এত ভালো পোলা, অথচ তার কিনা মাথায় চিট। আল্লাহ যে কখন কারে কি করে বোঝা মুশকিল। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমার সম্পর্কে শুই না খুব কষ্ট পাইছি বাজান। ও বাজান, তা তুমি ডাক্তার ফাক্তার কি দেখাচ্ছ? চাচা আপনারা তো গ্রামের মানুষ, ছোটবেলা থেকে আমার দেখছে আমি যে সুস্থ এটা আপনারা জানেন না। কে কি বললো চিলে কান নিয়ে গেছে, এখন চিলের পিছন পিছন ঘুরতেছেন, এটা কি ঠিক হইলো? ও তাই নাকি? আমিও ভাবছি যে ছেলেটা কয়দিন আগে সুস্থ দেখে আসলাম, সে হঠাৎ করে অসুস্থ হবে কে? তারপরেও চাচা, ওই যে একটা কথা আছে না, যা কিছু রটে তার কিছু না কিছু হইলেও ঘটে। এটা তো কিন্তু প্রাথমিক পর্যায়ে, তেমন একটা প্রকাশ পায় না আর কি, বুঝছেন চাচা? এই এই তোর কেঠা বলছে এটা প্রাথমিক পর্যায়ে? তুই কি পাগলের ডাক্তার নাকি এমবিবিএস ডাক্তার? হ্যাঁ, না জান না কোনো ফালতু কথা বলবি না। এটা থাম না। ও, আমি ফালতু কথা কইতাছি? আরে ভাই, গ্রামের সবার মুখে মুখে এখন তো সেই একই কথা, আমি কইলে সেটা কি ফালতু হয়ে গেল? এই ফালতু নাকি? আমি নিজে বলতেছি আমি সুস্থ, আমার বাসার সবাই জানে আমি সুস্থ। আমি কোনো উল্টাপাল্টা কাজ করছি? এটা একটা রটনা, আমার বিরুদ্ধে কেউ এটা ছড়াইতেছে। তারপরে তুই এইসব কথা বলছ? ভাই, পাগল কখনো স্বীকার করে সে যে নিজে পাগল করে না। তুমি যে পাগল হইবা সেটা তুমি যে অকারণে যে খেপা যাও, রাগ হয়ে যাও, তখন থেকে কিন্তু আমরা বুঝে ফেলাইছি। শুনো, অকারণে যারা রাগ হয় তারা কিন্তু মানসিক রোগী, সেটা কিন্তু তোমার ভিতরে প্রকাশ পাইতেছে, বুঝছো ভাই? পাগল পাগল
পাগলের তো কোনো বিচার আচার নাই, আইন আদালতে তাদের কোনো মানে নাই নাকি আছে আমার যতদূর জানা নাই। বাদ না সৈকত, না 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 না, এখন পাগলের তো বিচার নাই। আমি তো মারবো আপনার সামনে, মারবো কারণ আমি পাগল। ও বলছে আমি পাগল, আমি মারবো আপনার সামনে। ঠিক আছে, খারাপ লক্ষণ তো সুবিধা মনে হচ্ছে না, তাহলে কি সত্যি সত্যি পাগল হয়ে গেল? তুই যে ঘটনা ঘটাইছিস ঘটাইছস, আমি গ্রামে তো মুখ দেখাতে পারতাম। এখন তোর ইচ্ছা করতে একটা থাপ্পড় দিয়ে তোর দাঁত দিয়ে ফেলাই দিই। তোর থাপ্পড় দিতে বলে আমার মনে শান্তি লাগতো। টেম্পারটা একটু কমাও সৈকত ভাই, কথাই আছে না, রেগে গেলেন তো হেরে গেলেন। ওই কেন কেন কথা বলবি না, কেন কেন কথা বলবি না, কেন কেন কথা কিন্তু ছুটে দিবে। এখন মেজাজ কিন্তু 100 এখন। সৈকত ভাই রাগলে না তোমরা বান্দরের মতো করে। এই তোর কিন্তু এখন শোনো সৈকত ভাই, বউয়ের গায়ে হাত তোলা করলাম দণ্ডনীয় অপরাধ। আজ বাদে কাল আমি তোমার বই তুমি আমার বিয়ে করে ফেলো, তাইলে আর কোনো ঝামেলা নেই। সারা গ্রামের মানুষ আমার পাগল সাব্যস্ত করতেছে, আর তুই এখানে আমার সামনে তারা মস্করা করতেছে। মস্করা তো তুমি করতেছো, আমার মতো একটা সুন্দরী মেয়ের প্রস্তাব তুমি প্রত্যাখ্যান করতেছো। এই ধৈর্যের কিন্তু পথ ভাঙে যেতেছে। অনেক পরীক্ষা দিছি ধৈর্যের, আর কিন্তু পারবো না। তোর আমি বলতেছি তুই আমার সামনে আসবি না, আর বাড়িতে যেন তোর কোনোদিন না দেখি। সৈকত ভাই রাগ করতেছো কেন? আমি কইলাম আব্বা আম্মারে অগ্রিম তোমার কথা বলে রাখছে। এখন তুমি যদি রাজি হও তাহলে আমরা বিয়েটা করবো, দুজন মিলে হানিমুনে যাবো। চুপ! বেয়াদব পানকার, মুখের মধ্যে কোনো টেকশনে চাইছে তাই কর। হ্যাঁ, তোর আব্বার কাছে আমি বিচার দিতেছি দাঁড়া। তোর বিয়া তো দূর কথা, তোর ছাড় মারব না, সরে গেছি কেন? ছায়া মারাবো না, না ব্যবস্থা আমিও করতেছি। তোর মার কাছে শুনেছি কাজটা নাকি অন্তরেই ঘটাইছে। ও একটা বেয়াদব, রায় দিয়ে প্রশ্রয় দিয়ে আর মাথায় উঠানো হচ্ছে। এখন বোঝো না, রাস্তাঘাট আমি বেরোতে পারি না, মান সম্মানের ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে। কিন্তু আসলে এই ঘটনাটা যে এত খারাপ দিকে চলে যাবে সেটা হয়তো মেয়েটা বুঝতে পারে নাই। মনের খেয়ালে হয়তো করে বসেছে, বয়স কম তো। শোনো আব্বা, ওর বয়স কিন্তু কম হয় নাই। এখন যদি আর বিয়া দেয় না, বছর করার আগেই তৃতীয় প্রজন্ম কোলে নিয়ে ঘুরবো। সেই ব্যবস্থাই তো করতেছি। মানে মানে বলতেছি যে অন্তর আসলে তোর ভালোই বাসে, আর এই জন্যই ঘটনাগুলো ঘটাইছে। ও আসলে তোর ভালোবাসা বিয়ে করতে চায়। তাছাড়া ছোটবেলা থেকে তো অন্তরের আমরা দেখছি আমাগো সামনে বড় হয়েছে। ওর মতো এরকম ভালো মেয়ে তুই 3 গ্রামের মধ্যে খুঁজে পাবি? এসব কথা মানে কি আম্মা? আমি তো কিছু বুঝতেছি না। শোন, আসলে তোর মা আর আমি ঠিক করছি অন্তরার সাথে তোর বিয়েটা দিবি। ওদের কাছে এত ভালো একটা মাইয়া থাকবে, কেন আমরা শুধু শুধু ওই দূরে মেয়ে খুঁজতে যাবো? আর ওই যে অন্তর কিন্তু ভালোই বাসে, ওই ঘরে সুখী করতে পারবে, সবকিছু ওই সহ্য করতে পারবে। অসম্ভব, বিবাহটা তো আমার করতে হইব, সিদ্ধান্তটা আমারই নিতে দাও। আর আমি মইরা গেল এরকম বেয়াদব মেয়ের বিয়া করবো না। খাইতে দিবে না, শান্তি মতো না খাবো না। না খায় উঠে গেল। চিন্তা করো না, যে ইতিহাস দেখেছে না, দেখবো যে আস্তে আস্তে সব ঠিক হয়েছে। চাচা, চাচা, চাচা ঘরে আছেন? একটু আসেন তো। জি চাচা, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি হয়েছে বাজান, তুমি এইভাবে ডাকতেছো কেন? কোনো সমস্যা? সমস্যা তো অবশ্যই আছে। আপনার মেয়েকে ভালোই ভাবছিলাম। আমার মা তার আদর সোয়াগ করে একবার মাথায় উঠাইছে। এখন ও যে কীর্তি করছে, আমি আসতে বাধ্য হলাম এত রাতে আপনার কাছে। অন্তরা কি করছে? ওকে অন্যায় কিছু করছে? জিজ্ঞেস করেন, এই যে এখানে তার আছে, জিজ্ঞেস করেন। বিয়ে নিয়ে যা কিছু ঘটছে, যে ধরনের উল্টাপাল্টা সব ঘটছে, সব কিছুর জন্য তাই হলো এই অন্তরা। মানে কি বাজান, কি বলতেছে এইসব? হ্যাঁ চাচা, ঠিকই বলছি। ও বলছে আমি বলে পাগল, আমি বলে সিজনাল পাগল, মেয়ে পক্ষরে বলছে। এখন এমন অবস্থা হয়েছে, মানে গ্রামের সবাই এটা শুনছে, এবং আমি ঘরের থেকে বাড়িতে পারি না, আমাকে এই ধরনের কথা বলতেছে, আমি বল পাগল বলে।
কি বাজার? অন্য জিনিস ভাবতেছে ও আমাকে পছন্দ করে আমাকে বিয়ে করবে, কিন্তু আমি একটা কথা বলে দিই, ওরা আমি কোনোভাবেই ওর মতো ভাবি না, ভাবতে পারবো না। বাচ্চা আমি যদি বড় হয়ে যায়, বিয়ে যদি নাও করি, তারপর আমার পক্ষে সম্ভব না ওরা বিয়ে করা। ওর সামনেই বললাম, এটা বুঝায় নরে। বাজান, বাজান তুমি শান্ত হও, বাজান তুমি শান্ত হও। অন্তরা ভুল করছে, ওরে আমি তোমার কাছে ক্ষমা চাইতেছি বাজান, তোমার কাছে ক্ষমা চাইতেছি। আপনি কেন ক্ষমা চাইবেন চাচা? ক্ষমা তো ওর চাওয়া উচিত। ওর টাকা কেমনে করে দাঁড়া দিচ্ছে, একটা কথা বলে না। ওরে বলে দেন আমার বাড়ির তিলুর সীমানার জন্য ও না যায়। আর আমি আবার বলতেছি, আমার পক্ষে ওরে বিবাহ করা সম্ভব না। ওরা আমি বোর মতো কখনই ভাবতে পারবো না। আমার জীবনটা অতিষ্ঠ করে ফেলেছে। তুই যে সৈকতকে পছন্দ করস, এই কথাটা আমাদের আগে কস নাই কেন? তাহলে তো আমরা সৈকতের বাবা মালের কথা কয়ে একটা ব্যবস্থা করতে পারতাম। তা না করে কি করলি? পোলাটার মান সম্মান একদম ডুবাই দিলি। এত কিছু ঘটে যাইব আমি বুঝতে পারি না আম্মা। এত বড় হয়েছিস, এখনো যদি বুঝতে না পারোস তাহলে আর কবে বুঝবি? তাছাড়া ওরা তো তোরে খারাপ জানে না। এমন একটা ঘটনা ঘটাইছিস, ওরে তোরা ভুল বুঝবো, এইটাই স্বাভাবিক। আমরা হইলেও তাই করতাম। অন্তরামা, এই যে অন্তরামা, কি হয়েছে? একটা খুশি সংবাদ নিয়ে আইছি। কি খুশি সংবাদ? অন্তরার বিয়ার কথা পাকাপাকি করে আইছি। কি কও? কার লাগে? জানো, ছেলের অবস্থা খুবই ভালো, আর ছেলেটাও ভালো। আরে তুমি তো তার চেনো। কে সে? কার কথা কইতেছ? আরে আমাদের গ্যারাখোলা গ্রামের হাশেম তালুকদারের ছেলে, মানে একমাত্র ছেলে সুজনের কথাই তো বলতাছি। সুজন? হ্যাঁ, মানুষের কাছে খোঁজ নিয়ে জানলাম যে সুজন নাকি অন্তরারে আগের থেকেই ভালোবাসে। তাই সব দিক বিবেচনা কইরা আমি বিয়ার কথাটা পাকা করে দিয়ে আইছি। আগামী শুক্রবার বিয়া। আব্বা, আমি সুজনকে বিয়ে করতে পারবো না। আম্মা, তুমি তো আব্বারে বুঝাও না। এই, এত বুঝাবুঝি কি আছে? এত বুঝাবুঝি কি আছে? আমি যে সিদ্ধান্ত নিছি সেটাই তোরে মানতে হইব। তোর ঘরের মধ্যে বসায় রাখা গ্রামের মানুষের কাছে আমি অপমানিত হইতে পারব না। অন্তরার বাপ, আরেকবার একটু ভাইবা দেখো, এখনো তো অনেক সময় বাকি আছে। যা ভাবার আমি সেই রাতেই ভাইবা রাখছি। ওর জন্য সৈকতের মতো একটা পোলার কাছে আমার ক্ষমা চাইতে হয়েছে। আর কি চাই তোমার মেয়ে? তোমার মেয়ে যদি চাই আমি গলায় ফাঁসি দিলে ও শান্তি হইব, তাহলে আমি সেটাই করব। আমি সেটাই করব। আহ তি 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 চাচি, ও চাচি, কিরে মা, কি হয়েছে? কান্দুস কেন? চাচি, আব্বা আমার বিয়ে ঠিক করেছে। ওই যে খেলা করে সুজন আছে না, বকাটি সুজন, ওই সুজনের সাথে। ও চাচি, চাচি আমি এই বিয়ে করবো না চাচি। তুমি তোমার ছেলের বউ করে আমার ঘরে তোলো না চাচি। ইচ্ছা থাকলে অনেক সময় অনেক কিছু করার উপায় থাকে না রে মা। আর সৈকতরে তুই তো ভালো করে চিনিস, ওর মতে আমার তোরে কথা দেওয়ার কোনো ক্ষমতা নাই। আমারে মাফ করে দিস তুই চাচি।
সৈকত ভাই, আব্বা আমার বিয়ে ঠিক করছে, আগামী শুক্রবার আমার বিয়ে। এটা তো খুবই ভালো সংবাদ। সুজন ছেলেটা তো খুব ভালো। আমি দোয়া করি তুই বিয়ে শাদী করে আর সুখে শান্তিতে বসবাস কর। তুমি জানলে কি করে যে সুজনের সাথে আমার বিয়ে ঠিক হয়েছে? আমি জানবো না, আমি তো তোর আব্বারে খুঁজতেছি সুজনের। কাজটা তুমি মোটেও ঠিক করো নাই সৈকত ভাই, কারণ আব্বারে তো তুমি চেনো। আমি যদি মরেও যাই তো আমার মরার লাশের সাথে সুজনটা বিয়ে দিব, তারপর আব্বার কথার বরখেলাপ করবে না। খুবই ভালো। এই যুগে এইরকম নীতিবান লোক খুঁজে পাওয়া দুষ্কর। সব ভেজালে ভর্তি, জানো। তাছাড়া তো একটা স্যালুট দেওয়া দরকার। সৈকত ভাই, আমি তোমার কাছে হাত জোড় করে মিনতি করতেছি, তুমি এই বিয়েটা ঠেকাও, যেমনে পারো ঠেকাও। আমি তোমার ছিল আমার মনের মধ্যে কাউরে ঠাই দিতে পারবো না। এই ধরনের ইমোশনাল কথা বলে কোনো লাভ নেই। বিবাহ মানুষের জীবনে একবারই আসে। যা বাড়িতে যা, ঠান্ডা মাথায় বিয়ার পিড়িতে বসার জন্য মানসিকভাবে তৈরি হ। তোমার ছিল আমি কাউরে বিয়ে করুম না সৈকত ভাই, দরকার হলে আমি বিষ খাই আত্মহত্যা করবো, তবু এই অন্তরের ভালোবাসার অপবিত্র হইতে দিব না। শুক্রবারের পর থেকে এই অন্তরার চেহারা কেউ দেখতে পাবে না, কেউ না। বাঁচতে হইলে আমি তোমারে নিয়েই বাঁচবো, তাছাড়া এই জীবন আমি রাখবো না, কথাটা মনে রেখো। সৈকত ভাই, রাগলে না তোমার বান্দরের মতো লাগে। এই তোর কিন্তু এখন শোনো সৈকত ভাই, বউয়ের গায়ে হাত তোলা করলাম দণ্ডনীয় অপরাধ। এত মন খারাপ করে টেনশন করে লাভ নেই, আমি তো আছি তোমার সাথে। কি আছিস মানে? হ্যাঁ, আমার বিয়ে করে ফেলো, দেখবা সব সমস্যার সমাধান হয়ে গেছে। তখন ওই বিয়ে ভাঙার কষ্ট নিয়ে উচ্চা মুরগির মতো বসে বসে ঝিমাইতে হবে। দাদা, তোমার নিজের জীবনের সিদ্ধান্ত তোমার নিজেই নিতে হবে, আমরা তোমার পরে চাপাই দিতে পারি না। একটা কথা বলা দরকার ছিল, তাই বলতে আসলাম। কি কথা আম্মা? বাবা, অন্তরারে তুই ভুল বুঝিস না, ও তোরে ভালোবাসে। তাছাড়া তোর একটা ভুলের জন্য এই মেয়েটার জীবনটা নষ্ট হয়ে যাক, এটা আমরা চাই না। বাবাজি, তুই আরেকবার ভাইবা দেখ। অন্তরা আসলে আর 10টা মায়ের থেকে আলাদা। আর যাই হোক, ও তো তোরে ভালোবাসে, ও তোরে জীবনে সুখী করতে চায়, তোর সঙ্গে পথ চলতে চায়, জীবনে সুখী হতে চায়। বাবা, জীবনে চলতে গেলে না এই ভালোবাসাটা খুব দরকার। ভালোবাসা ছাড়া বাইসা থাকা আর মরে যাওয়া একই কথা। কথা বলে আমি ভাই বলতে পারি। এত সময় আমার আংটি পরানো সম্পূর্ণ হয়ে গেছে। চল, দেরি করে লাভ নাই, চল যাই। চল তাড়াতাড়ি চল, তোর জন্য সব জায়গায় দেরি হয়। না না, এখন তাড়াতাড়ি চল যাই। চল চল তাড়াতাড়ি চল। তোমার সাথে আমি কাউরে বিয়ে করুম না সৈকত ভাই, দরকার হলে আমি বিষ খাই আত্মহত্যা করবো, তবু এই অন্তরের ভালোবাসার অপবিত্র হইতে দিব না। শুক্রবারের পর থেকে এই অন্তরার চেহারা কেউ দেখতে পাবে না, কেউ না। বাঁচতে হইলে আমি তোমারে নিয়েই বাঁচবো, তাছাড়া এই জীবন আমি রাখবো, কথাটা মনে রেখো। তাহলে এই কথাই বাবাজি, শুভ কাজে দেরি করতে নাই। নাও ধরো, আংটিটা পরাও। এই অন্তরা, তুই আংটি পরবি না। তোর হাতে আংটি পরাই দেবো আমি। সৈকত ভাই, হ্যাঁ, আমি আমার ভুল বুঝতে পারছি। আমি এটাও বুঝছি যে ভালোবাসার উপরে জীবনে কিছু নাই।
তুই যে আমার কি পরিমাণ ভালোবাসছো সেটা আমি বুঝতে পারছি। ভালোবাসার মূল্য আমি ভালোবাসা দিয়ে দেবো, আমি প্রতিজ্ঞা করি। কি ব্যাপার, এইখানে কি সিনেমা চলতেছে নাকি? আমার সাথে বিয়ে হওয়ার কথা বলে আমার আত্মীয় স্বজনের সামনে এইভাবে অপমান করার মানেটা কি? বাজান তুমি একটু শান্ত হও বাজান। আপনি চুপ করেন। এই সৈকত, আমার সামনে দাঁড়ায় আমার হবু বউর সাথে নাটক করো। তুই যখন কথা কম বল, তুই যে ফাপড় নিতেছস জানিয়া কিন্তু বাড়ি ফিরতে পারবি না। অন্তরা শুধু আমারই, আংটি আমি পরাবো। তালুকদার বংশ যে বাঘের বংশ সেটা কি তুই ভুলে গেছ? আমি কি তোরা নতুন ভাবে পরিচয় করা দেবো আমি যে সুজন তালুকদার? না না, ভুলে যাবো কে? আলি মাঠে বিলাই কিন্তু নিজের ভাগ মনে করে। কি বিলাই? আমি কি বাঘ না? আজকে তোরে মারি ফেলাম আমি। আমি কি বাঘ না? তুই কামটা খুব খারাপ করছিস অন্তরা। ফাইজলামি করিস না। হ্যাঁ, তুই কি মনে করিস তোর মতো একটা বখাটে ছেলেটা আমি বিয়ে করুম? এই অন্তরা, জীবনেও না। তোরে বিয়ে করার থেকে বিষ খেয়ে আত্মহত্যা করতাম, তারপরও আমি তোর মতো একটা বখাটে পোলারে বিয়ে করবো না, জীবনেও না। তুই কার গালে চড় দিছ তুই জানোস না? আমি সুজন তালুকদার, এটা দেখা ছাড়ব। হ্যাঁ, দেখে নিস। খবর আছে। আমার ছেলেরে এই বাড়িতে বিয়ে করাবো না। আচ্ছা যাও, আগাতি তৈব সামনে অনেকগুলি কুত্তা আছে কিন্তু এরকম বাঘ পাইলে কামড় দেয়। দাদা চাচা চাচি, আমি আসলে অন্যায় করে ফেলছি। সেদিন রাগের মাথায় আপনাদের অনেক কথা বলে ফেলছি, এটা আমার ঠিক হয় না। ছেলে হিসাবে আমার একটু ক্ষমা করুন। না বাজান, আমি সেদিনের কথা মনে রাখি নাই। তাই অন্তরা তোমার লাগে খুব বড় একটা অন্যায় করে ফেলাইছে, এটা ওর করা উচিত হয় না। এখন এই সমস্ত কথা থাক। যাও বাজান, তুমি তোমার বাসায় যাও। কালকে সকালবেলা আমরা দুইজন মিলে তোমার বাড়িতে যাবো। তোমার বাবা মার সাথে কথা বইলা তোমাকে বিয়ার ব্যবস্থা করে ফেলাম। আমার মাফ করে দিন। এই থাক 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 বাবা। ঠিক আছে, তাহলে আমি যাই। আমার খুব কি খাইতে ইচ্ছা করতেছে। নাও তুমি সর্বত্র খাইয়া যাও, পরামর্শ খাইয়া গেছো। নাও বাজান।